পল্লীগ্রামগুলি আমাদের বাংলাদেশ এবং ভারতের হৃদয়। তারা আমাদের সৌন্দর্য এবং ঐতিহ্যের উৎস। তেমনই ভারত বাংলাদেশের প্রকৃতির হাতছানি দিয়ে আজকে আমরা চলে যাচ্ছি সেই পাহাড়, নদী, দুর্গম চরে এরকম জায়গাটায় না। আজকে আমরা চলে যাব আমাদের বাংলাদেশের ছোট্ট একটা জেলা, আমাদের মেহেরপুর জেলার বাংলাদেশ বর্ডার সীমান্ত। আজকে দেখাবো আপনাদের বাংলাদেশ বর্ডার সীমান্তে খোলামেলা তারকাটা ভারতীয় এবং বাংলাদেশি মানুষের মসজিদ সহ বাংলাদেশি এবং ভারতীয়দের নানান রূপ ও বৈচিত্র্য জাতি নিয়ে গঠিত হয়েছে এক গ্রামে দুই দেশ। ভারত এবং বাংলাদেশ দুইটি দেশে প্রকৃতির মতো যদি দুই দেশের মানুষেরই মন যদি সুন্দর হতো তাহলে কতই না সুন্দর হতো বন্ধুরা। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখুন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কত সুন্দর একটি রাস্তা। আর একই পাশে দেখুন যে এই মাঠটা হচ্ছে ভারতের এবং এই রাস্তাটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলা বুড়িপোতা গ্রাম। প্রিয় দর্শক, এই মাঠে নাকি বাংলাদেশি এবং ভারতীয়রা একসাথে কাজ করে। আমার সাথেই থাকুন, আজকে পুরো গ্রামটা আপনাদের ঘুরিয়ে আমি দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে কিন্তু যে জায়গায় আমরা আছি এটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার বুড়িপোতা গ্রামের খালপাড়া গ্রাম। ভারতীয়রা এবং বাংলাদেশিরা একসাথে কাজ করে এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সে ভারতীয়দের মাঠ এবং মসজিদ সবকিছু কিন্তু এই জায়গা থেকে দেখা যায়। এবং এই জায়গার প্রকৃতির একটা এমন একটা সৌন্দর্য যে কতটা সুন্দর একটা পরিবেশ। এবং আমরা কিন্তু আজকের ভিডিওতে দেখাবো আপনাদের মানে সোজাসুজি মাঠের পথ দিয়ে কিন্তু ভারত। যে এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এদিকে কিন্তু অনেক আগে মানে কাঁটাতার ছিল না, এগুলোকে নতুন করে দেওয়া হয়েছে আর কি, নতুন করে কাঁটাতার গুলো দেওয়া হয়েছে। এবং এই পথ সোজাসুজি দেখতে পাচ্ছেন স্বাধীন ভাই কিন্তু দাঁড়িয়ে আছে, এই পথ সোজাসুজি গেলে পরে কিন্তু সে আমরা ভারতে পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন যে এইদিকেও কিন্তু সেই কৃষকরা মাঠে কাজ করছে, তারাও কিন্তু সে ভারতীয়। তো বন্ধুরা চলুন আজকে আমরা সীমান্ত গ্রামটা এবং মাঠের পরিবেশটা আজকে ঘুরিয়ে দেখাই আপনাদের যে এই জায়গা মাঠের পরিবেশ এবং সবকিছু কেমন আর কি। তো আজকে বুঝতে পারছেন আমরা আর কি বাইকে আছি, বাইক নিয়েই আজকে আমরা চলে যাব ভারতে। আর এই যে আমাদের এখান থেকে সীমান্তের কাঁটাতার, এইদিকে হচ্ছে ভারতের অনেক গ্রাম আছে, বিভিন্ন গ্রাম, যেহেতু আমাদের এগুলো জানা নেই। তো আমাদের বাংলাদেশের ওটা হচ্ছে মেহেরপুর জেলার আপনার বুড়িপোতার খালপাড়া গ্রাম বললেই আপনাকে এখানে আর কি চলে আসতে পারবেন, যে কোনো মানুষকে বললে এখানে আসতে পারবেন। এই যে এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ গ্রাম। আর আমরা এখন দেখুন যে এই বুড়িপোতা গ্রামের রাস্তার পাশ দিয়ে কত বড় কাঁটাতার চলে গেছে। এই কাঁটাতার কিন্তু কয়দিন আগেও ছিল না। আমাদের ওইদিকে পড়ছে ভারতের নদিয়া জেলা করিমপুর থানা। আর এখানে কিন্তু বাংলাদেশের মানুষ ভারতের ভিসা পাসপোর্ট ছাড়াই কিন্তু যাওয়া আসা করত, কিন্তু এখন কাঁটাতার দেওয়ার পরে আর ভিসা পাসপোর্ট ছাড়া যেতে পারে না। এই চাচা সাইকেল নিয়ে ভিসা পাসপোর্ট ছাড়াই ভারতের থেকে বাংলাদেশে চলে আসছে। এবং আমাদের এইদিকে যে রাস্তাটা আছে এটা হচ্ছে আমাদের বুড়িপোতা গ্রামে আসার রাস্তা। এবং দেখুন যে রিক্সা নিয়ে তারা কিন্তু ভারতের ভিতরে চলে আসছে। তো দেখুন যে এই যে কাঁটাতার, এই যে কাঁটাতার, এখানে কিন্তু অনেক বড় একটা কাঁটাতার। ওইদিকে কিন্তু বিএসএফটা পাহারা দিচ্ছে, ওইদিকে টাওয়ারও দেখা যাচ্ছে, ইন্ডিয়া যে টাওয়ার সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর এইদিকে দেখুন যে এই যে সীমান্তের যে পিলারটা, এই যে আমি নিয়ে যাই আপনাদের পিলারের কাছে, এই যে ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তের যে পিলার, এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি ইন্ডিয়ার একটা পিলার। এটা হচ্ছে 116 নম্বর একটা ইন্ডিয়ান পিলার। আর সামনে যে একটা ব্রিজ ছিল কিন্তু এই বাংলাদেশ এবং ভারতে যাওয়ার জন্য কিন্তু সরাসরি একটা ব্রিজ ছিল, সেটা কিন্তু মানে এখন ভেঙে চলে গিয়েছে এবং মাটির তলায় চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর সামনে যেই ওই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, সেই মসজিদটা কিন্তু অনেক আগে ভারতীয়রা এবং বাংলাদেশিরা একসাথে কিন্তু নামাজ পড়তো। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে সীমান্তের তারকাটা মানে অনেক বড় একটা তারকাটা এইদিকে। এখন যে পিলারের কাছে আছি আমরা, তো চলুন ওই মসজিদের কাছে ঘুরে আসা যাক, যে মসজিদটা ভারতীয়রা এবং বাংলাদেশিরা একসাথে নামাজ পড়তো। চলুন যাওয়া যাক সেই মসজিদের কাছে। এই যে আমরা এখন সেই মসজিদের কাছে চলে যাব। দেখতে পাচ্ছেন যে একটা মাটির রোড, এই মাটির রোড ধরেই কিন্তু আমরা বাংলাদেশ থেকে ভারতে চলে যেতে পারবো এমন একটা অবস্থা। আর এই মাটির রোডটা ধরেই কিন্তু সেই মসজিদের কাছে, যেটা কিন্তু ভারতীয় এবং বাংলাদেশি যে মসজিদ ছিল সেই মসজিদের কাছে আমরা চলে যাচ্ছি।
আমরা এখন যে জায়গাটা প্রবেশ করলাম সেটা হচ্ছে ইন্ডিয়ার মাঠ। দেখুন যে ইন্ডিয়ার মাঠে বাংলাদেশের ছেলেমেয়েরা খেলাধুলা করছে এবং তারা বলছে এখানে আপনাদের বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তো এভরিওয়ান, যে ফিল্ড আপনারা দেখতে পেলেন সেটা কিন্তু ইন্ডিয়ার ফিল্ড। তো ইন্ডিয়ার ফিল্ড আমি দেখালাম আর কি। তো যেই জায়গায় আমি এখন আছি সেই জায়গায় কিন্তু বিজিবিরা টহল দিচ্ছে। তো এখন সমস্যা ভিডিও করলে, কারণ বেলা শেষ হয়ে যাচ্ছে। আর যে জায়গাটা আমি দেখালাম আর কি আমাদের পিছনেই, ওখানে কিন্তু সেই পিলারটা আমি থুয়ে আসলাম। এই মসজিদটার কাছে আমরা চলে এসেছি। আর এই যে সেই বট গাছটা এবং এটা সে হচ্ছে সেই মসজিদ। তো এই মসজিদটা কিন্তু ভারতের ভিতরে পড়ছে এবং ফিল্ডটাও কিন্তু ভারতের ভিতরে পড়ছে। তো মসজিদটার ভিতরে যে আমরা দেখি যে মসজিদটা ভারতীয়দের এক সময় মসজিদ ছিল, অনেক পুরনো হয়ে গেছে এবং সেই মসজিদটা কিন্তু অনেক, দেখুন যে গাছপালা জন্মে গেছে, বাঁশ টাস ভেঙে গেছে, দেওয়াল ভেঙে গেছে। এই মসজিদে কিন্তু এখনো নামাজ পড়ে মানুষ, এখনো কিন্তু থাকে। ছিল তখন কিন্তু বাংলাদেশি এবং ভারতীয়রা একসাথে নামাজ কালাম পড়তো, কিন্তু এখন দেশ ভাগ হয়ে যাওয়ার পরে আমাদের এখানে কিন্তু দুই দেশে কাঁটাতার, যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কাঁটাতার একদম আমার কাছে, এবং কি এই জায়গায় কিন্তু বিজিবির এখন টহল দিচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন যে এখন এই সময় আমাদের সমস্যা হতেই পারে আর কি। বাংলাদেশ বর্ডার সীমান্তে ভারতের জমির উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি। যে মাঠটি, এখানে কিন্তু মাঝে মাঝে বিএসএফরা আসে এবং যে মসজিদটি দেখালাম সেই মসজিদটাই কিন্তু বাংলাদেশি এবং ভারতীয়রা একসাথে নামাজ পড়তো। আর দেখুন যে আমার সামনে যে বাড়িঘরগুলো, এগুলো কিন্তু সব ভারতের ভিতরে পড়ছে। এই বাড়িঘরগুলো বাংলাদেশি এবং ভারতীয়রা একসাথে বসবাস করে এমন একটি জায়গা, এবং কাঁটাতার দেওয়ার জন্য আর কি দেশটা ভাগ হয়ে গেছে, কিন্তু দুই দেশের মানুষের ভালোবাসা এখনো রয়েছে। দেখুন যে আমি যে রাস্তা দিয়ে চলে যাচ্ছি, এটাই কিন্তু সেই ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তের শেষ রাস্তা। যদি আপনারা কখনো এই বাংলাদেশ বর্ডার সীমান্ত বুড়িপোতা গ্রামে আসতে চান, তাহলে আমাদের মেহেরপুর জেলায় আসলে বুড়িপোতা গ্রামের নাম করলেই আপনাকে বুড়িপোতা গ্রামে যে কোনো অটো ধরে চলে আসতে পারবেন এই বর্ডার সীমান্ত খোলামেলা তারকাটা দেখার জন্য। দিকে যাচ্ছি, এই যে দেখুন চারিদিকে জঙ্গল। বাইক নিয়ে আজকে আমরা চলে যাব ভারতে। এই যে দেখুন আমাদের বা সাইডে হচ্ছে কিন্তু আবার ভারত, এই ভারতের সব জমি, আর আমাদের এই ডান দিকে হচ্ছে বাংলাদেশের। এই যে দেখুন সীমান্তের কাঁটাতার। তো এখন যে জায়গায় আমরা আছি সেই জায়গাটা আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার সামনে একটা কিন্তু পিলার আছে, সেটা হচ্ছে 118 নাম্বার একটা পিলার। আর আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিএসএফরা কিন্তু ওইদিকে পাহারা দিচ্ছে এবং ওইদিকে কিন্তু একটা ক্যাম্প আছে ছোট করে। পাখি ভারতে উড়ে চলে গেল, এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে পাখিগুলো, ওগুলো কিন্তু ভারতে উড়ে চলে গেল। এই যে দেখুন যে এই জায়গা থেকে কাঁটাতার কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে সম্পূর্ণ কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বড় করে কাঁটাতার দেওয়া হয়েছে। এগুলো কিন্তু কয়েকদিন আগেও মানে ছিল না, এগুলো নতুন করে দেওয়া হয়েছে আবার। আর এই জায়গায় দেখুন যে ভারতের মানুষজন কিন্তু রাস্তার পাশ দিয়ে ওইদিকে কাঁটাতার পাশ দিয়ে চলে যাচ্ছে, তারা কিন্তু আমাদের দেখতে দেখতে যাচ্ছে। আর এইদিকে একটা টানেল আছে বন্ধুরা, যেটা ভারতের মানে বাংলাদেশের মানুষ সোরাই পথে ভারত যেতে পারবে, এমন একটা টানেল বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই যে এই টানেলটা কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন যে এই জায়গায় কিন্তু বাংলাদেশের মানুষজন একসাথেই কিন্তু এই যে ভারতের মাঠে বাংলাদেশের মাঠের একসাথেই কিন্তু তারা কাজ করে। ভারতের মানুষজন বাংলাদেশের মানুষজন কিন্তু একসাথে সবাই কাজ করে। আর দেখুন যে ওই জায়গায় মাঠের মাঝে, দেখুন যে ওই জায়গায় যে আমি জুম করে দেখাচ্ছি, এই জায়গায় কিন্তু একটা গেট আছে, সুন্দর একটা গেট তৈরি করে রেখেছে যে মাঠের ভিতর দিয়ে আর কি ভারত যাওয়ার রাস্তা, এমন একটা গেট। তো আমরা কিন্তু আরেকটু চলে গেলেই কিন্তু ভারতের ভিতরে চলে যেতে পারবো, এমন একটা অবস্থা। যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা কিন্তু এই যে একবারে সরাসরি ভারত যাওয়ার রাস্তা। যখন কাঁটাতার দেওয়া ছিল তখন ওর কতজন আত্মীয় আছে তার বাড়িতে থেকে আসছে। ও বন্ধু বান্ধব। আচ্ছা, এখানে যে ওই যে টানেলটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওই দিক দিয়ে কি আপনার সরাসরি ভারতে চলে যাওয়া যায় না? এইটাই ভারত, সেটাই ভারত, তাই না? আপনার বন্ধুর সাথে কি এখন দেখা হয়, মানে কথা হয় মাঠে আসলে না? আচ্ছা, মানে এই সীমান্ত গ্রামে আসলে এই ধরনের মানুষের জীবন যাপন খুবই কষ্ট। অনেক জনের দেখি যে বাবা মা ভাই বোন সব আলাদা হয়ে গেছে। তারা খুব আফসোস করে আমাদের দেখতে পারিনি তো। কি করে যাবো, যাওয়া যায়
আচ্ছা আচ্ছা, এইদিকে কি আপনার সব হিন্দু নাকি এই সাইডে? না মুসলমান, মুসলমান এই গ্রামটা সবই মুসলমান। মুসলমান। আর এই এটা হিন্দুদের মুসলমান মিল, ও একসাথে। ডেট তো হিন্দু মুসলমান মিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে ওইটা কি বাস আছে কোনো হিন্দু মুসলমান মিল। আচ্ছা আচ্ছা। ওই দেবাত করে কিছু একটু বেশি মুসলমান কম। হ্যাঁ, ওদিকে কাতাই হয়েছে মুসলমান হিন্দু মিলি, সব মিলে। ওইদিকে আবার চলে গেল জিতপুর, কাশপুর, ফুলবাড়ি, বিধাননগর, শ্রীরামপুর, এসব। ও আপনি সব গেছেন না? এখন এই কাটাতার হয়ে আর সম্ভব হয় না, না 2000 পর থেকে এর পর থেকে আর যাওয়া যায় না। আচ্ছা, কাটাতারের পাশে কি এখন যান আপনারা? হ্যাঁ যাওয়া যায়। এখন যাওয়া যায়। এখানে নাকি মানুষটা এমনিতে মাইরে দেয় গুলি করে, এরকম হয় এই জায়গায়? মালিকা এখানে হয় না? না হয়, দেখ দেখ হয়। ওই জায়গায় কি কেউ ঘাস মাছ কেটে নিয়ে গেল, কলমি কলমি কেটে নিয়ে গেল, অত্যাচার করে। ও যদি বলে যাই হেড পেলে যায় এরকম, আচ্ছা। বুঝলো না? তো মানা করে দেয়, তো তাও না করে। এই অবৈধ জিনিস তো সব পারাপার হয়। হ্যাঁ। গরু, ওই যে গরু তো তোলে এই দেশে বাইরে দেখেছি জেটি কলের মতো করে। হ্যাঁ। বুঝলো তো এরকম ওই জানো তো, হুম। এরকম ধরে একটা করে কষ্ট করতে ওই মাইকটা আমি তুলতে বসে। ওই দেশের বিজিবিরা, বিএসএফ রা? এত মানে ওরা। ও আচ্ছা আচ্ছা। তো বুঝলাম গরু নিয়ে যায় সব বাইতে গেছে কাটাতারে। তুই মাছ এই এবার আর আমার ফেলে যায়, আবার ওকে গুলো দেখতে আমাকে গুলো দেখতে আমারও পাইনি, তো আমার হয়েছে। ও এখন তার কিছু করার নাই, চাপাই। মানে চাকরি হয়ে যাবে। হ্যাঁ, যে তুই কেন সাইডে দিলি? হ্যাঁ, যে তুইও তাহলে এইসব পাচার করিস। হ্যাঁ এবার সাথে সাথে বলি স্যার আমি দেখলাম সাথে সাথে বলছি দেখ কি দেখছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মরে গেছে নাকি? মানে একদম জায়গায় মরে গেছে। 3-4টি গুলো একসাথে কিচ্ছু করার নাই, তো তাকে তো সুযোগ দিয়েছিলই। গরম সুযোগ দিয়েছে, বুঝলো কারণ তাহলে গরম তো প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।